হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হাঁসের মাংস রান্না। তো পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো। প্রথমেই দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটা এলাচ আর দারচিনি। এরপরে দিয়ে দেবো আমি কটা জিরে। তো সব কিছু একটু ভাজা হতে হতে দিয়ে দেবো এরপরে কটা পেঁয়াজ কুচি আমি অল্পই দিয়েছি, তেলও অল্প দিয়েছি, সব অল্প অল্প মশলাই রান্না হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পেঁয়াজটা হালকা হালকা আমি ভেজে নিচ্ছি। এরপরে হালকা হালকা ভেজে নেওয়ার পর একটু লাল লাল হয়েছে দেখো ভাজাটা। এরপরে দিয়ে দেবো, দেখো অল্প মশলাই দিয়েছি, আমি সব মশলা দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো। তো পেস্ট করা শুকনো লঙ্কা দিচ্ছি না, আমি শুকনো লঙ্কার গুঁড়োই দিচ্ছি। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর একটা কি জানো তো, আমার রান্নায় আমি কিন্তু এখানে আদা বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা দিয়েছি, কিন্তু দিইনি হচ্ছে জিরে। তো আমি রান্নাতে জিরে দিই না, ওই ফোড়নেই যা দিয়েছি। তারপরে দেখো মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, তোমরা দেখেছো। এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতন একটু লবণ। তো লবণ এখানে দিয়েই দিলাম, এরপরে পরে লাগলে আবার দিয়েই দেবো। তো মশলাটা যদি ভাজাটা মানে কষাটা না হয় ভালো, তাহলে কিন্তু মাংসর টেস্টও হবে না। এরপরে দিয়ে দিলাম আমি মাংসটা, হাঁসের মাংস। এখানে 1.5 কিলো মতো হাঁসের মাংস আছে। তো মাংসটায় কতটুকু তেল মশলা দিয়েছি তোমাদের তো দেখালামই। অল্প তেল মশলা কিন্তু রান্নাও খুব ভালো হয়। তো তোমরাও চেষ্টা করে দেখো, অল্প তেল মশলা রান্না খুবই ভালো হবে। এরপরে মশলাটা দিয়ে মাংসটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ একটু ঢেকে ঢেকে না রান্না করলে মাংসটা নরম হবে না। তো ঢাকনাটা দিয়েই দিয়েছি, ঢাকনা এবার খুলেই দেখি সুন্দর হয়েছে কষানোটা। এইভাবে আমি আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করব। আসলে কি জানো তো, হাঁসের মাংসটা দুম করে আখাই দিয়ে আমি দুম করে নেড়ে চেড়ে মানে রান্নাটা হয়ে গেলে ওটা না, আস্তে আস্তে রান্নাটা করতে হয়। এরপরে দেখো আমি দিয়ে দিয়েছি আলু। তো আমি আলু ভেজে দিই না, আমি আলু এই কষাইতেই দিই, এইভাবেই দিই। তোমরাও চেষ্টা করে দেখো, এইভাবে একটু ভালো লাগবে আশা করি। তো মাংসটা আলু দিয়েই দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো, কারণ হাঁসের মাংসটা যত ঢেকে ঢেকে রান্না হবে তত মাংসটার স্বাদ হবে বেশি। তো আলুটাও দেখো কত সুন্দর দেখতে লাগছে, গলেও নি, দেখতেও সুন্দর লাগছে। এরপর আমি হালকা হালকা আঁচে ঢেকে ঢেকে রান্না করব। দেখো মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে, কষানোটাও প্রায় হয়ে গেছে। এরপরে আমি জলটা দিয়ে দিয়েছি, এবার জলটা একটু ভালো করে ফুটলেই নামিয়ে নেব। তো জলটা দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, হালকা একদম পাতলা ঝোল। তোমাদের তো মশলা দেখিয়েছি কতটুকু দিয়েছি, কতটুকু তেল দিয়েছি, কিন্তু হাঁস থেকে দেখো কতটা তেল বেরিয়েছে, কত সুন্দর। রান্না আমার কমপ্লিট। এবার দেখো নামিয়ে নিচ্ছি, কত সুন্দর হয়েছে। একটু দেখো পাতলা ঝোল, একদম পাতলা ঝোল হয়েছে। হাঁসের মাংসটা আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো হাঁসের মাংস রান্নাটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ।